ঈদুল আজহার সামনে রেখে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের খামারিরা। জেলার প্রায় ২৬,০০০ খামারে প্রস্তুত রয়েছে ২ লাখের বেশি পশু। এবার কোরবানির পশুপালনে খরচ বেশি হলেও ভালো দাম পাওয়ার আশা খামারিদের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোরবানির হাটে তুলতে খামারগুলোতে পরম যত্নে লালন পালন করা হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন জাতের পশু। খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, ভুসি সহ নানা ধরনের প্রাকৃতিক খাবার। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ছোট বড় মিলিয়ে খামারের সংখ্যা ২৫,৮৯২টি। এসব খামারে প্রস্তুত রয়েছে ২,০৪,৪০৬টি পশু। জেলার চাহিদা মিটিয়ে এখানকার পশু যাবে অন্যান্য জেলায়। খামারিরা বলছেন, গেল কয়েক মাসে গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে। তবে ভারতীয় গরু না আসলে ভালো দাম পাওয়ার আশা খামারিদের। গরুর মূলত দানাদার খাদ্য খাওয়াইতেছি, গমের ভুসি, বুটের ছোলা, মুসুরি এবং ধানের গুঁড়া। ভুট্টা ভাঙাইয়া গম ডাবরি গালাই এনা দিয়া মিক্সার করে ভাঙাইয়া খাওয়াই। মূলত কাঁচা ঘাস, সাইলেজ এবং দানাদার খাবারের উপর নির্ভর করেই আমরা আমাদের এই কর্মসূচি চালাচ্ছি। আমাদের বাংলাদেশে যদি ভারতীয় গরু না আসে তাহলে আমরা খামারিরা যারা আছে লাভবান হব। খামারিদের সব ধরনের সহযোগিতার কথা উল্লেখ করে লোকসানের কোনো শঙ্কা নেই বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। যারা বলছেন যে আমাদের উৎপাদন খরচ বেশি বা আমরা খামারে খুব লাভবান হচ্ছি না, সেক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করছি, যেমন প্রণোদনা। জেলায় কোরবানির পশু বিক্রির জন্য ৬০টি হাট বসবে এবং পশু সম্পদ দপ্তর থেকে ৪৬টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। মৌসুমী রহমান, RTV।